নমস্কার। আজ শুনব জন্মাষ্টমীর ইতিহাস ও তাৎপর্য। জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে পিতা বাসুদেব ও মাতা দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। অনেকে এই দিনটিকে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে থাকেন। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার ছিল চরম পর্যায়ে। মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না। সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণ সব অশুভ শক্তিকে পরাস্ত করে সমাজকে কলুষমুক্ত করেন। সনাতন ধর্ম অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন। কখনো মানুষ, কখনো বা মানবেতর প্রাণীর রূপে। একেই বলা হয় শ্রীকৃষ্ণের অবতার। শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে তাঁকে স্বয়ং ভগবান ও বিষ্ণুর পূর্ণ অবতারও ধরা হয়। এবার বলি শ্রীকৃষ্ণের জন্মকাহিনী। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে যা জানা যায় যে দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল ভারতের মথুরাবাসী। কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তারা ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে। ভক্তের ডাকে সাড়া দেন ভগবান। হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় 5200 বছর আগে দ্বাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা, নৃশংসতা, নিপীড়নে মানুষ জর্জরিত, সেই সময় বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন কৃষ্ণ অবতার। কথিত আছে একদিন আদরের ছোট বোন দেবকী ও তার স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস। এমন সময় দৈববাণী হলো, বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তোর মৃত্যুর কারণ। দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কংস। তখন বাসুদেব তাকে এই বলে নিবৃত্ত করলেন, আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন। আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে। জন্মের পরই আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয় কাটাবেন। বাসুদেবের যুক্তি কংসের মনঃপূত হল। তিনি তাদের কারাবন্দী করলেন। তারপর একে একে 6টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বাসুদেব। তবে গর্ভ স্থানান্তরিত হওয়ায় রোহিণীর গর্ভে জন্ম নেয় দেবকীর সপ্তম সন্তান বলরাম। দেবকীর সপ্তম গর্ভে শেষ নাগ আসেন এবং বিষ্ণুর অনুরোধে দেবী মহামায়া দেবকীর গর্ভ থেকে ভ্রূণের সংকর্ষণ করে বসুদেবের অপস্ত্রী রোহিণীর গর্ভে স্থাপন করেন। এভাবেই গোকুলে যশোদা ও নন্দের গৃহে আশ্রিতা রোহিণীর গর্ভ থেকে বলরামের জন্ম হয়। দেবকীর 6 মৃতপুত্রের নাম ছিল কীর্তিমাত, সুসেনা, উদয়ন, ভদ্রসেন, ঋজুদাস ও ভদ্রদেহ। সব শেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় কৃষ্ণের। কথিত আছে যে এই সময় এক দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয়। নিজের থেকেই কারাগারের দরজাও খুলে যায়। ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে একটা ঝুড়ির মধ্যে শুইয়ে নিয়ে যমুনা নদীর মধ্যে দিয়ে হেঁটে এগিয়ে গেলে যমুনা একবার শ্রীকৃষ্ণের পা স্পর্শ করে নিচে নেমে গিয়ে রাস্তা তৈরি করে দেয়। বসুদেব হেঁটে যমুনা পার করে গোকুলে গিয়ে যশোদার পাশে রেখে আসেন শ্রীকৃষ্ণকে, আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে। এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে আসেন কারাগারে। তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে ঊর্ধ্বে তুলে ধরলেন, তখন সেই কন্যা মহাশূন্যে ভাসতে ভাসতে বললেন, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া। তারপর থেকেই আমাদের সমাজে যে কোনো অন্যায়কারী ও অপশাসককে উদ্দেশ্য করে বলা হয়, তোমার এই বধিবে যে গোকুলে বাড়িছে সে। এটা আমাদের দেশের একটি জনপ্রিয় প্রবচন।
পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ। বাল্যকাল থেকেই তিনি নানা রাক্ষসী ও দানবের বধ করেন। পরবর্তী সময় দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরারাজ কংসকে পরাজিত ও হত্যা করেন এবং শান্তি স্থাপনা করেন। আজকের দিনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, বর্তমান সময়ের এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, খুন এর প্রতিকার করতে কি শ্রীকৃষ্ণ আরেকবার আসবেন আর দোষীদের চরম শাস্তি দেবেন? ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।